আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সয়াবিন বড়া করে আলু দিয়ে ঝোল। আমি প্রথমে সয়াবিন পেস্ট করে দিয়েছি। এর মধ্যে আদা, লঙ্কা, হলুদ, জিরে, নুন, মিষ্টি সব দিয়ে একটা বড়া আকৃতি করে নেবো বেসন দিয়ে। তারপরে আমি এখানে টমেটো, আলু, আদা, আলুটাকে প্রথমে ভাজবো, তারপরে মশলা কষিয়ে তাকে বড়া দিয়ে ঝোল করবো। এখানে ভাজা মশলা দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, মৌরি সব গুঁড়ো, সামান্য চিনি, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু আটা, এবার পরিমাণ মতো ময়দা দিয়ে বেসন দিয়ে আমি পেস্টটা মেখে নিই বড়ার। সয়াবিনটাকে গোল্লা করে নিলাম, তারপরে হাতে একটু চ্যাপটা করে এরকম বড়া আকৃতি করে ভেজে নেব। এগুলি করে নিয়ে আমি দেখাচ্ছি। কড়াইয়ে তেল দিচ্ছি, বড়া ছেড়ে দিলাম, এবার লাল লাল করে হয়ে গেলে আমি উল্টিয়ে নেবো। বড়াগুলি একটু লাল লাল হয়ে এসছে, এগুলিকে আর একটু ভেজে নিই, ভেজে তারপরে তুলে আবার ভাজবো। বড়া ভাজা হয়ে গেছে, বড়াগুলি তুলে নিই, দিয়ে কড়াইয়ে তেল ও ফোড়ন দিই। তেল দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, 5 ফোড়ন ও এলাচ দিয়ে দিচ্ছি একবারে তেলে। আলুটা একটু লাল লাল ভাজা হবে, তারপর আমি এতে মশলা দেবো। দেখুন আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো সামান্য, জিরের গুঁড়ো, চিনি স্বাদ মতো, নুন ও টমেটো, আদা দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নিই। আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিই। এবার একটু ফুটে নিই, তারপরে বড়াগুলি দেবো। এটি ফুটতে একটু টাইম লাগবে, আলুটাও একটু সিদ্ধ হোক, আমি একটু চাপা দিয়েছি। এবার আমি ঢাকনিটা খুলে দেখি, একটা আলুকে তুলে দেখি সিদ্ধ হয়েছে কিনা। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এবার বড়াগুলি দিয়ে দিই চলে। ফুটুক, আমি ঘি নিয়ে ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে দিচ্ছি। বড়াতে তো ঝোল টানে, একটু পাতলা পাতলাই, যার জন্য নামিয়ে রাখছি। আমার বড়ার ঝোল হয়ে গেছে, এটা রেখে দিলে আরো চাপা হয়ে যাবে। এবার আমি আমার ছেলেকে একটা বড়া একটু ঝোল খাইয়ে দেখি কেমন হয়েছে, বলুন তো। বাবা এসো একটু দেখে নাও, খেয়ে কেমন হয়েছে সবাইকে বলো। ঠান্ডা ঠান্ডা। ভালো হয়েছে। এটা কিসের এটা সয়াবিনের বড়ার ঝোল। তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব এক্ষুনি করে দাও। এটা দেখলে এটা একটুখানি নতুন রকমের রেসিপি, এরকম নতুন নতুন রেসিপি আসতে থাকবে। আগে বোধহয় এর আগেরটা বোধহয় তোমার আবিষ্কার করা বোধহয় একটা কিছু। এটাও আমার নিজের আবিষ্কার করা। না না, বলছি যে এর আগের ভিডিওটা তোমার আবিষ্কার করা একটা নতুন ভিডিও। তো এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকবে, যেগুলো হয়তো তোমরা কোনোদিন এই ইউটিউবে কোনোদিন দেখতে পাওনি। তো ভিডিওগুলোকে দেখো, দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা রান্না করতে পছন্দ করে এবং যারা রান্না খেতে পছন্দ করে তাদের সাথে এক্ষুনি সব শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব অবশ্যই করো।